ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে নদীর তীরে গড়ে ওঠা বিভিন্ন শহর, এই শহরগুলো আমরা ডিটেলসে এমসিকিউ কোশ্চেন আকারে আলোচনা করব। যে সকল কোশ্চেন বিভিন্ন সরকারি পরীক্ষায় এসছে এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সকল কোশ্চেন আমি একের পর এক আলোচনা করছি এবং ডিটেলসে প্রত্যেকটি অপশন ধরে ধরে আমি বলবো। তোমরা অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখবে, আমি প্লেলিস্ট করে দিয়েছি। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর ওখানে রয়েছে। এখানে প্রথম কোশ্চেন দেখো, ইউক্রেন এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ইউক্রেন এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে অপশানে রয়েছে নীল নদ। নীল নদের তীরে কোন শহর রয়েছে? আলেকজান্দ্রিয়া রয়েছে। আলেকজান্দ্রিয়া রয়েছে। তারপরে দেখো টাইগ্রিস, এই টাইগ্রিস নদীর তীরে রয়েছে বাগদাদ শহর। বাগদাদ শহর। তারপর দেখো দানিউব, এই দানিউব নদীর তীরে রয়েছে বুদাপেস্ট শহর। বুদাপেস্ট শহর। তারপরে দেখো নিপার, এই নিপার নদীর তীরে রয়েছে ইউক্রেন শহর। তাহলে কি বললাম? এই নিপার নদীর তীরে রয়েছে ইউক্রেন শহর। তাহলে এখানে রাইট অ্যান্সার অপশন ডি। অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, সনেট লুইস এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সনেট লুইস এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশানে রয়েছে নীল নদ, মিসিসিপি, দানিউব নাকি টাইগ্রিস। রাইট অ্যান্সার কি হবে? নীল নদ। নীল নদের তীরে আমি একটু আগেই বললাম আলেকজান্দ্রিয়া শহর রয়েছে। মিসিসিপি নদীর তীরে রয়েছে সনেট লুইস। তাহলে সনেট লুইস এটা রয়েছে মিসিসিপি নদীর তীরে। দানিউব নদীর তীরে কে রয়েছে? দানিউব নদীর তীরে রয়েছে বুদাপেস্ট শহর। টাইগ্রিস নদীর তীরে রয়েছে বাগদাদ শহর। বাগদাদ শহর। এগুলো আমি ডিটেলসে এই কারণেই আলোচনা করছি, একটি এমসিকিউ কোশ্চেন জানলে সেখান থেকে আরো 4টি এমসিকিউ এমনিতেই তোমার মনে থাকবে এবং পরীক্ষার হলে যদি এইভাবে তোমরা অপশন ধরে এলিমিনেশন করতে পারো, সহজেই তোমরা কিন্তু সঠিক অ্যান্সার খুঁজে পাবে। এর পরের কোশ্চেন, আলেকজান্দ্রিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? একটু আগেই বলে দিলাম আলেকজান্দ্রিয়া এই শহরটি নীল নদের তীরে অবস্থিত। নীল নদ হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের অপশন রয়েছে দানিউব নদীর তীরে রয়েছে ভিয়েনা শহর। তারপরে দেখো টাইগ্রিস রয়েছে, টাইগ্রিস নদীর তীরে রয়েছে বাগদাদ শহর। আর নিপার রয়েছে, নিপার নদীর তীরে রয়েছে ইউক্রেন শহর। তাহলে রাইট অ্যান্সার এখানে অপশন সি। এর পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? করাচি এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? করাচি এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশনে রয়েছে রাভি, তারপরে রয়েছে টাইগ্রিস, তারপরে রয়েছে বুড়িগঙ্গা, তারপরে রয়েছে সিন্ধু নদ। রাইট অ্যান্সার কি হবে? করাচি। তাহলে এখানে অপশনগুলো যদি আমি দেখি, রাভি, তাহলে রাভি নদীর তীরে রয়েছে লাহোর। তারপরে দেখো টাইগ্রিস নদীর তীরে রয়েছে বাগদাদ। বুড়িগঙ্গা নদীর তীরে রয়েছে ঢাকা শহর বাংলাদেশে। আর সিন্ধু নদীর তীরে রয়েছে করাচি শহর। তাহলে রাইট অ্যান্সার এখানে সিন্ধু নদীর তীরে করাচি শহরটি অবস্থিত। তার পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? ব্যাংকক এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ব্যাংকক এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশানে রয়েছে রাভি, তারপরে রয়েছে মেনাম, তারপরে রয়েছে টাইগ্রিস, তারপরে রয়েছে বুড়িগঙ্গা। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে, রাভি, এই রাভি নদীর তীরে কে রয়েছে? রাভি নদীর তীরে লাহোর রয়েছে। মেনাম, এই মেনাম নদীর তীরে কে রয়েছে? মেনাম নদীর তীরে রয়েছে ব্যাংকক। টাইগ্রিস নদীর তীরে রয়েছে বাগদাদ। আর বুড়িগঙ্গা নদীর তীরে রয়েছে ঢাকা। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? ব্যাংকক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ব্যাংকক শহরটি মেনাম নদীর তীরে অবস্থিত, যেটা অপশন বি তে রয়েছে। এই অপশন বি হবে সঠিক অ্যান্সার। তার পরের কোশ্চেন কি বলছে? প্যারিস শহরটি কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশনে রয়েছে সিন, তারপরে রয়েছে টাইগ্রিস, তারপরে রয়েছে রাভি, তারপরে রয়েছে টাইবার। এবারে আমরা অপশন গুলো ডিটেলস জেনে গেছি যে এই টাইপের অপশন হয়।
তাহলে অপশনগুলো ডিটেল যদি আমরা এলিমিনেশন করি বাকি অপশনটা পেয়ে যাব। যেমন টাইগ্রিস নদীর তীরে রয়েছে বাগদাদ, রাভি নদীর তীরে রয়েছে লাহোর, টাইবার নদীর তীরে রয়েছে রোম শহর। তাহলে বাকি যে অপশনটি পড়ে রয়েছে সিন, তাহলে সিন নদীর তীরে কে রয়েছে? প্যারিস শহর। এই জন্য আমি তোমাকে বললাম ডিটেলসে পড়ো, প্রত্যেকটি অপশন ধরে পড়ো, কনসেপ্ট অনুযায়ী পড়ো, দেখবে তোমরা পরীক্ষার হলে যত কঠিন কোশ্চেন মানে যত কঠিন কোশ্চেন দিক না কেন এলিমিনেশন করতে পারলে অ্যান্সার সঠিক করতে পারবে। এইভাবে যেমন আমি এই কোশ্চেনটির অ্যান্সার করলাম, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য এই টাইপের কোশ্চেন আমি প্র্যাকটিস করাচ্ছি। চলো এরপরে ভিয়েনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভিয়েনা এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশনে রয়েছে টাইবার, তারপরে রয়েছে টাইগ্রিস, তারপরে রয়েছে দানিউব, তারপরে রয়েছে বুড়িগঙ্গা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? তাহলে ভিয়েনা এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? একটু আগেই বললাম যে দানিউব নদীর তীরে রয়েছে ভিয়েনা শহর। তাহলে ভিয়েনা শহর রয়েছে দানিউব নদীর তীরে। বাকি অপশন গুলো দেখবো। টাইবার, টাইবার নদীর তীরে কে রয়েছে? রোম রয়েছে। টাইগ্রিস, টাইগ্রিস নদীর তীরে কে রয়েছে? বাগদাদ রয়েছে, বাগদাদ রয়েছে। বুড়িগঙ্গা নদীর তীরে কে রয়েছে? ঢাকা রয়েছে। তাহলে এখানে দানিউব নদীর তীরে রয়েছে ভিয়েনা শহর। তাহলে রাইট অ্যান্সার অপশন সি। এর পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? বুদাপেস্ট এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বুদাপেস্ট এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? চারটে অপশন রয়েছে, টাইবার, টাইগ্রিস, বুড়িগঙ্গা নাকি দানিউব। তাহলে এখানে অপশন দেখো, তাহলে বুদাপেস্ট বলছে, তাহলে আমরা জানি টাইবার নদীর তীরে রয়েছে রোম শহর, টাইগ্রিস নদীর তীরে রয়েছে বাগদাদ শহর, বুড়িগঙ্গা নদীর তীরে রয়েছে ঢাকা শহর, দানিউব নদীর তীরে রয়েছে বুদাপেস্ট শহর। তাহলে বুদাপেস্ট এই শহরটি দানিউব নদীর তীরে রয়েছে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। চলো তার পরের কোশ্চেনে চলে যাব। বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বাগদাদ এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন গুলো আমরা একটু চেক করব। টাইবার, এই টাইবার নদীর তীরে কে রয়েছে? রোম রয়েছে, রোম রয়েছে। টাইগ্রিস নদীর তীরে কে রয়েছে? বাগদাদ রয়েছে, বাগদাদ রয়েছে। দানিউব নদীর তীরে কে রয়েছে? বুদাপেস্ট রয়েছে, বুদাপেস্ট রয়েছে। তারপরে দেখো বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর তীরে রয়েছে ঢাকা। তাহলে এখানে আমরা কি পাবো? বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বাগদাদ শহরটি আমরা পেয়ে গেছি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। তাহলে টাইগ্রিস হবে এখানে রাইট অ্যান্সার, অপশন বি হবে সঠিক। তার পরের কোশ্চেনে সোজাসুজি চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? লাহোর, এই লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লাহোর এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশানে রয়েছে বুড়িগঙ্গা, তারপরে রয়েছে টাইগ্রিস, তারপরে রয়েছে দানিউব, তারপরে রয়েছে রাভি নদী। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? লাহোর এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে এখানে দেখো বুড়িগঙ্গা যেটা ঢাকা, বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর, টাইগ্রিস নদীর তীরে রয়েছে বাগদাদ, দানিউব নদীর তীরে রয়েছে বুদাপেস্ট, আর রাভি নদীর তীরে রয়েছে লাহোর শহর। লাহোর শহর রয়েছে রাভি নদীর তীরে। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, লন্ডন, এই লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন গুলো দেখো, দানিউব, টাইগ্রিস, টেমস, তারপরে রয়েছে বুড়িগঙ্গা। রাইট অ্যান্সার কি হবে? আমরা জানি দানিউব নদীর তীরে ভিয়েনা শহর, টাইগ্রিস মানে টাইগ্রিস নদীর তীরে রয়েছে বাগদাদ শহর, টেমস নদীর তীরে আমরা পেয়েছিলাম লন্ডন। তাহলে লন্ডন এই শহরটি কোন নদীর তীরে? টেমস নদীর তীরে অবস্থিত। তাহলে টেমস নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত। বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গা শহরটি ঢাকা শহরে, মানে ঢাকা শহরের তীরবর্তী যে নদী সেটা হচ্ছে বুড়িগঙ্গা। ওকে, আমরা এটা মনে রাখবো এইভাবে। তাহলে রাইট অ্যান্সার লন্ডন শহরটি এটা রয়েছে টেমস নদীর তীরে। তার পরের কোশ্চেন, এবং আজকের এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকেই অ্যান্সার করবে। রোম এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রোম এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, প্রত্যেকেই কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিলে, এই অল্প কয়েক সময় মানে কয়েক মিনিট
9-10 মিনিটের মধ্যে আমি যে কোশ্চেন গুলো আলোচনা করলাম ওর মধ্যেই কিন্তু আমি অ্যান্সার বলেছি। আর এই টাইপের কোশ্চেন বিগত বছর পরীক্ষাগুলোতে দিয়েছে, এই জন্য এগুলো আলোচনা করা হচ্ছে। এইগুলো তোমরা যদি দেখে রাখো, প্র্যাকটিস করো, এটাই কনফার্ম যে তুমি এখান থেকে কোশ্চেন পরীক্ষায় পাবে। প্র্যাকটিস করো, ভালোভাবে পড়াশোনা করো, এবং প্রত্যেকটি জিকের ক্লাস আমি প্লেলিস্ট করে দিয়েছি, প্লেলিস্ট চেক করো, প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, ক্লাস আমি এখানেই শেষ করছি।